নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 কমিশনারের শপথ আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর 2.5 মাস যেতেই এবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এই কমিশনের ওপর। নতুন নির্বাচন কমিশনে সিসিএএমএম নাসির উদ্দিন ছাড়াও কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে মজবুত করাই হবে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান কাজ। এর ফলে প্রান্তিক পর্যায় থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে বলেও জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সবার মতামতের ভিত্তিতে কার্যকর নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এ সময় অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তাগিদ দেন গণমাধ্যমের প্রতিনিধিরা। রাসনা দাসের রিপোর্ট। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার দুপুরে। তারপর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুঝে নেবেন তাদের দায়িত্ব। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণ নিয়ে নির্বাচন ভবনে চলছে নানা প্রস্তুতি। এমন অবস্থায় ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দীর্ঘ সময় বৈঠক শেষে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিক প্রতিনিধিরা। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন পরিচালনা করে নতুন কমিশনের সক্ষমতা অর্জনের উপর তাগিদ দেন অনেকে। আমরা দেখলাম যে এবারও ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে। 3 জন আমলা, 1 জন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে, আর 1 জন তো নারী প্রতিবার থেকে এবারও আছে। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না। তবে নির্বাচন দেওয়ার আগে সংসদীয় পদ্ধতির আদলে স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন করার কথা বলেন ডক্টর তোফায়েল আহমেদ। এতে করে একই দিনে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজনের পরামর্শ তার। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই, অবশ্যই আগে চাই, আগে হলে অনেক সুবিধা আছে, কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করে করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য চলে যাবে। সবার মতামতের ভিত্তিতে কার্যকর নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে, এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। এছাড়া বিকেলে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সাথে মতবিনিময় করে নারী প্রতিনিধিদের একটি দল। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জাতীয় নির্বাচন যত দেরি হবে গণ আন্দোলনে ক্ষমতা হারানো স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের নিয়ে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় আসলেই কেবল জন আকাঙ্ক্ষা অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় জেলা টাউন ফুটবল মাঠ। দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরে বিগত আন্দোলনে মাঠ পর্যায়ে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্মুখী ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশকে সংকটমুক্ত করতে সঠিক পথে থেকে তরুণদের নেতৃত্ব দিতে হবে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব
পার্লামেন্টই পারে তাকে সুস্থভাবে সামনের দিকে এগিয়ে নিতে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি বাস্তবায়ন করতেই নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে নতুন সংসদ জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারবে। উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্রের পরিধি ততই বাড়বে। পতিত স্বৈরাচার বসে নেই, সরকারকে ব্যর্থ করতে তারা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাই অনতিবিলম্বে নির্বাচন প্রয়োজন। যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সহ সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আওয়ামী দুঃশাসন আর ফ্যাসিবাদী সিস্টেমের প্রভাবে জুলাই আগস্টে গুরুতর আহতদের সুচিকিৎসা দিতে পারেননি চিকিৎসকরাও। এমন মন্তব্য করে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ বন্ধ করার তাগিদ দেন। এ সময় এই গণ আন্দোলনে আহতদের চিকিৎসা না দিয়ে যেসব চিকিৎসকরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি কেমন ছিল তা অনেকেরই জানা। একের পর এক গুরুতর আহত হাজির হয়, থাকে না দেখার কেউ বা আত্মীয় স্বজন। কে কোথায় থেকে এসেছেন নেই তার ঠিকঠাক তথ্য। এর মধ্যেও হয়েছে চিকিৎসা দিয়ে বিপদেও পড়েছেন কোনো কোনো চিকিৎসক। রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে, আমরা সেই 8 নম্বর রুমে 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি। এদের একজনকে ম্যানেজ করার জন্য এর ফ্যামিলি মেম্বারই 4, 5, 7 জন থাকা দরকার, বাট এদের সাথে কেউ নাই। 24 ঘন্টা 48 ঘন্টা অনেক চিকিৎসকরা না খেয়ে কাজ করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম চিকিৎসকদের জন্য। যে এখানে খাওয়ানোর মাধ্যমে জঙ্গি অর্থায়ন করা হচ্ছে, 25 জুলাই আমি সহ 5 জন চিকিৎসককে আমাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হলো। ঢাকা মেডিকেলের ভূমিকা নিয়ে সেমিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, চিকিৎসা খাতে লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করতে হবে। জুলাই আগস্টে যারা চিকিৎসা দিতে বাধার কারণ হয়েছে তাদের বিচার করতে হবে। স্বাস্থ্যসেবার ইনস্টিটিউশনগুলোর কি অবস্থা, কোন জায়গায় রেখে গেছে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম। তার আহত ভাই বোনদের জন্য যতটুকু করা উচিত সেটা করতে পারেনি বিকজ অফ ইনস্টিটিউশনাল প্রবলেমস। জুলাই বিপ্লবেও যখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সেখানেও তারা হামলা চালিয়েছে। দুঃখের বিষয়, তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয়নি। স্থানীয় সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রকে নতুন করে দেখতে চায় মানুষ, যেখানে হাসপাতালে সুচিকিৎসা পাবেন সবাই। 4 আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে, এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করার তাগিদ দিয়ে এই উপদেষ্টা বলেন, 100 বছর পরেও যেন দেশের মানুষ মনে রাখে সত্য ইতিহাস। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ বরিশাল বিভাগের 80টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, গণ অভ্যুত্থানে যারা গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আশ্বাস দেন, প্রতিটি শহীদ পরিবার থেকে একজন সদস্যের সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। এ সময় বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও সমন্বয়ক মাহিন সরকার উপস্থিত ছিলেন। প্রত্যেক শহীদ পরিবারের
অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব। যে আমাদের শহীদ ভাইদের একটি স্বীকৃতি, একটি সার্টিফিকেট যেন একদম নির্দিষ্ট করে দেওয়া হয়, যেটি এই বাংলাদেশ যতদিন থাকবে এবং যেই সরকারি আগামী বাংলাদেশে ক্ষমতা আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে